ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলবেন? আমরা অনেকে আছি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারি না। গাইস চলেন আপনাদেরকে আমি দেখাই কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, এবং চ্যানেলের নতুন দর্শক যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য ফার্স্ট অফ অল আপনি ফেসবুকের যে অরিজিনাল যে অ্যাপসটি আছে এটি ইনস্টল করে ফেলবেন। সো ইনস্টল করার পর ফেসবুক অ্যাপসটিতে ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। সো গাইস এরপর আপনি কি করবেন, এখান থেকে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। সো গাইস এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। সো নিচে যে অপশন দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট ম্যানুয়ালি যে অপশনটা, গাইস এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট ম্যানুয়ালি অপশনে ক্লিক করবেন। যাদের হচ্ছে মোবাইল ফোনে ইনস্টাগ্রামে ইনস্টল করা থাকে তাদের ক্ষেত্রে ওই অপশনটা আসতে পারে। তো তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি কি করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট এখান থেকে ক্রিয়েট নাও অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিবেন। সো গাইস আমরা কি করবো, এখান থেকে হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো গাইস এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে, অ্যালাউ যাবে, অ্যালাউ করে দিবেন। তো তারপরে এখান থেকে ফার্স্ট নেম দিবেন। তো এখান থেকে কিন্তু আপনাকে ফার্স্ট নেম দিতে হবে। তো এখান থেকে ধরেন আপনার যে নামটি সেই নামটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো এবং আরেকটা কথা সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের অনুসারে আপনি সুন্দর করে নামটা দিবেন। মানে হচ্ছে আপনার এনআইডি কার্ডে যে নামটা দেওয়া আছে, মানে ন্যাশনাল এনআইডি কার্ডে যে নাম্বার মানে নেমটা দেওয়া আছে সেইভাবে আপনি দিবেন, সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। কারণ ফেসবুক অ্যাকাউন্ট বিভিন্ন কারণে প্রবলেম হলে আপনি পরবর্তীতে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করে কিন্তু রিকভার করে নিতে পারবেন। অথবা আপনি চাইলে বিভিন্ন নাম দিতে পারেন, সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না। বাট আইডি দেখা যাচ্ছে আইডি কোনো প্রবলেম হলে সেটা রিকভার করতে প্রবলেম হয়। ওকে, যাই হোক, তো এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে নাম দিয়ে দিব। নাম দেওয়ার পর এখান থেকে লাস্ট নাম দিয়ে দিব। তো এখান থেকে আপনি আপনারটা দিয়ে দিবেন। তো এখান থেকে আমরা হচ্ছে ফ্রিল্যান্সার মিজানুর এটা দিলাম। তারপরে এখান থেকে কি করব, নেক্সট যে অপশন আছে গাইস এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। সো নেক্সট অপশনে ক্লিক করার পর তারপরে এখান থেকে বার্থডে চাবে। তো এখান থেকে অবশ্যই বার্থডে দিবেন। তো এখান থেকে আপনি আপনার যে বার্থডেটা আছে অরিজিনাল যে বার্থডেটা সেটা দেওয়ার চেষ্টা করবেন। তো এখান থেকে আমাদের যে বার্থডেটা সেই বার্থডেটা আমরা হচ্ছে এখান থেকে জাস্ট দিয়ে দিচ্ছি। এবং আমার বার্থডেটা বা এগুলো কিন্তু হচ্ছে দেখানো যায় না, এটা হাইড করা থাকবে। তো এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে বার্থডে দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে সেট অপশনে ক্লিক করছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বার্থডেটা এখানে দেখাবে। তারপরে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর গাইজ দেখতে পাবেন এরকম ইন্টারফেস চলে আসবে, মানে একদম ইজি কিন্তু। তো তারপরে এখান থেকে আপনি ফিমেল না মেল এটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে হচ্ছে মেল ইউজ করবেন, এবং ফিমেল যারা আছেন মেয়ে যারা আছেন তারা ফিমেল ব্যবহার করবেন। ওকে, তো এখান থেকে আমরা কি করবো, যেহেতু মেল সেক্ষেত্রে আমরা জাস্ট মেল অপশনে ক্লিক করেছি। তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো তারপর এখান থেকে ফোন নাম্বার দিয়ে আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারেন, অথবা হচ্ছে ইমেলের মাধ্যমে হচ্ছে আপনি ক্রিয়েট করতে পারেন। এটা আপনার পার্সোনাল বিষয়। তো এখান থেকে আমরা এখান থেকে ইমেল দিচ্ছি। ইমেল দিলে সবচেয়ে ভালো হয়, কারণ বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের পাসওয়ার্ড ফরগেট করার প্রয়োজন পড়ে, পাসওয়ার্ড ভুলে গেলে। সেক্ষেত্রে হচ্ছে আমরা ইমেলের মাধ্যমে ইজিলি হচ্ছে ওটিপি পাই বা ভেরিফিকেশন কোড পাই। সো এখানে আপনার পার্সোনাল বিষয়, আপনি যেটা ইচ্ছে সেটা দিয়ে করতে পারবেন। নাম্বার দিতে পারবেন অথবা হচ্ছে ইমেল দিতে পারবেন। তো এখান থেকে সাইন আপ উইথ ইমেল এটাতে ক্লিক করছি। তো তারপর আমরা আমাদের যে ইমেলটি সেটা আমরা এখান থেকে পেস্ট করে দিচ্ছি। তো এখান থেকে আপনি আপনারটা দিয়ে দিবেন। তো তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। সো তারপর এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, এবং অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমত আপনি আপনার নিজের নাম ব্যবহার করবেন, তারপর @# অথবা কিছু ডলার সংখ্যা কিছু দিয়ে দিলে সেটা হচ্ছে স্ট্রং হয়ে যাবে। অথবা আপনি এভাবে দিতে পারেন, আপনার নিজের নাম ব্যবহার করলেন তারপর কিছু সংখ্যা ব্যবহার করলেন, এটা দিয়েও হবে। অথবা আপনি নিজে কিছু সংখ্যা ইউজ করলেন, কিছু লেটার ইউজ করলেন, মানে হচ্ছে আপনার নিজের নাম অথবা বিভিন্ন মানে লেটার ইউজ করলেন, সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হয়ে যাবে। তো এখান থেকে হচ্ছে আমাদের যে পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটা আমরা জাস্ট এখান থেকে দিয়ে দিব, আপনি আপনারটা দিয়ে নেবেন। তো এখান থেকে আমরা হচ্ছে আমাদের যে পাসওয়ার্ডটি সেটা দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। সো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা এখান থেকে কি করবো, এই যে আই এগ্রি যে অপশন দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করব। সো আই এগ্রি অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি সেটা কিন্তু ক্রিয়েট হবে। তো ক্রিয়েট হতে কিন্তু একটু সময় নেবে। আমরা অনেকেই আছি আমরা কিন্তু হচ্ছে মানে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না। এই ভিডিও দেখার পর থেকে আপনি সঠিকভাবে কিন্তু হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করে নিতে পারবেন। তো তারপর আপনি যে ইমেল ব্যবহার করেছেন অথবা আপনার ফোন নাম্বার যদি দেওয়া থাকে সেই ফোন নাম্বারে কিন্তু হচ্ছে ওটিপি চলে যাবে। সো ওই ওটিপিটা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইমেলের মাধ্যমে ইমেল ব্যবহার করে আমরা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছিলাম। তো এখান থেকে কিন্তু ইমেলের মাধ্যমে কিন্তু ওটিপি চলে আসছে। তো এখান থেকে আমরা জাস্ট এখান থেকে কি করব, আমাদের যে ভেরিফিকেশন যে কোডটি সেটা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে এটা আমরা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর গাইস এখান থেকে আমরা এই যে এখানে এসে এটাকে পেস্ট করে দেবো। তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো
তো এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু লোডিং নিচ্ছে, তারপর দেখতে পাবেন যে আপনার ফাইনালি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আপনাকে প্রোফাইল যে ফটোটি সেটা দিতে বলবে, আপনি চাইলে এখান থেকে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। তো আমি দেখো মানে টিউটোরিয়াল পারপাসে আমি স্কিপ করছি। তো তারপর দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু ফেসবুক বা নাম দেখাচ্ছে, তারপর আপনি চাইলে এখান থেকে টার্ন অন করে দিতে পারেন, মানে ফিন্ড আউট ফ্রেন্ড লিস্ট। তো এটা টার্ন অন করে দিয়ে আপনার ফ্রেন্ড পাঠাতে পারেন। তো এখান থেকে নট নাও অপশনে ক্লিক করছি, আপনি এখান থেকে টার্ন অন করে দিবেন, তারপর স্কিপ করে দিচ্ছি। তো স্কিপ করে দেওয়ার পর তারপর আবার নেক্সট অপশনে ক্লিক করছি। সো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে ফোন নাম্বার অ্যাড করলে আপনি অ্যাড করতে পারেন অথবা না চাইলে না করবেন। তারপর এখান থেকে স্কিপ অপশনে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন গাইস, আমরা কিন্তু ফেসবুকে যে ড্যাশবোর্ডটি আছে সেই ড্যাশবোর্ডে চলে আসছি। এরপর আপনি চাইলে এখান থেকে ফ্রেন্ডের অপশনে আসে আপনি চাইলে আস্তে আস্তে ফ্রেন্ড অ্যাড করতে পারেন, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন এবং ফ্রেন্ড করতে করতে আপনার পোস্ট কিন্তু আসা শুরু হয়ে যাবে। আপনার ফ্রেন্ডরা যে পোস্টগুলো করবে সেগুলো কিন্তু আপনার কাছে চলে আসবে। সো এইভাবে চাইলে কিন্তু আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এখন আপনি যদি প্রোফাইলে আসেন, সো প্রোফাইলে আসার পর আপনি চাইলে প্রোফাইলটিকে সেট আপ করতে পারেন। এইভাবে হচ্ছে আপনি এখানে কভার ফটো দিতে পারবেন। আমি স্কিপ করছি। তারপর আপনি এখান থেকে মানে কারেন্ট সিটি, আপনার নিজস্ব যে সিটিটা সেই সিটি এখান থেকে অ্যাড করে নেবেন। এখান থেকে অ্যাড করে নেবেন। হোম টাউন আপনার এখান থেকে অ্যাড করবেন। এডুকেশনে এখান থেকে অ্যাড করবেন। আপনি আপনার পড়াশোনার বা আপনি যে এডুকেশন মানে পড়াশোনা করছেন সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারেন, অথবা যারা জব করেন আপনারা চাইলে এখান থেকে ওয়ার্ক অপশনে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে ওয়ার্ক অ্যাড করতে পারেন। এটা আপনার পার্সোনাল বিষয়। সেক্ষেত্রে এগুলো করলে হয় কি, দেখা যায় যে আপনার যে প্রোফাইলটা সেই প্রোফাইলটা একটু প্রফেশনাল মনে হয় অথবা হচ্ছে একটু সুন্দর হয়। তো এখান থেকে আমরা এখান থেকে স্কিপ অপশনে ক্লিক করে দিচ্ছি। স্কিপ অপশনে ক্লিক করে দেওয়ার পর এগুলো আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন। এটা আপনার পার্সোনাল বিষয়। তাই এখান থেকে স্কিপ করে দিচ্ছি। তো তারপরে এখানে এটা দেখাবে। তারপর এখান থেকে লুকস গুড অপশনে ক্লিক করেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রোফাইল সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে নাম দেখাচ্ছে। এরপর আপনি এখান থেকে সুন্দর করে প্রোফাইল ফটো, তারপর হচ্ছে কভার ফটো, সেটা আপনি সুন্দর করে অ্যাড করে নেবেন। গাইস, এইভাবে চাইলে আপনি সঠিকভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এরপরে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।